আমার সন্তানদের 55টা গুলি করা হয়েছে। 55টা গুলি, একটা লোক মারতে 55টা গুলি লাগে। ক্ষমতার জন্য আমরা এত পাগল। সুতরাং সকল শহীদের পক্ষ থেকে, বাংলাদেশে 1500-2000 শহীদের পক্ষ থেকে আমার একটাই দাবি, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক। আমি আমাদের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সম্মানিত উপদেষ্টা আমাদের গর্ব। আমরা পার্সোনালি তাকে নিয়ে অনেক গর্ব করি, অনেক আশা তাদের উপর। তার উপর আমাদের যে হ্যাঁ আমাদের বিচার হবে। কিন্তু আমরা তো এখন হতাশ হয়ে যাচ্ছি, আমাদের সন্তানদের বিচার হবে কিনা। তো আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ আহ্বায়ক কমিটি আমি ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল অর্গানোগ্রাম ঘোষণা করছি। আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র শারমিন সুলতানা ইরা। আমি আজকে আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, দিল্লি না ঢাকা। আছো একটু দৃষ্টি আকর্ষণী। আমি আওয়ামী লীগের বিচার করো। একটা অবচেতনভাবে একটা ভুল হয়ে গেছে। বেশ কিছু শহীদ পরিবার আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। শুরুতেই যেই নামগুলো বলা হয়েছে সেখানে নাম বলতে না পারার কারণে স্বাভাবিকভাবে ওনারা মনোকষ্ট পেয়েছেন। ওনারা এই জুলাই আন্দোলনে ওনার সন্তান, ওনার পরিবারের সদস্যকে হারিয়েছেন, কিন্তু আমরা নাম বলতে ভুল করার কারণে ওনাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি ওনারা আমাদেরকে সন্তান তুল্য হিসেবে এই ভুলটাকে অসচেতনভাবে হয়েছে বলেই নিয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে বিনীতভাবে অনুরোধ করছি। আমি বলে দিচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শহীদ আসহাবুল ইয়ামিনের পিতা সম্মানিত মহিউদ্দিন সাগর আঙ্কেল, উপস্থিত আছেন শহীদ নাফিসা হোসেন মারুয়া এর পিতা সম্মানিত আবুল হোসেন সাহেব, উপস্থিত আছেন শহীদ জুবায়ের আহমেদের পিতা মোহাম্মদ কামাল উদ্দিন, উপস্থিত আছেন শহীদ আব্দুল্লাহ কবির এর ভাই রাজু মিরপুর 10 থেকে, উপস্থিত আছেন শহীদ জাকির ইব্রাহিম সাহেবের পিতা কবির হোসেন, উপস্থিত আছেন শহীদ আব্দুল্লাহ নূরের পিতা আবুল বাসার, উপস্থিত আছেন শহীদ ডাক্তার সজীব সরকারের বোন সুমাইয়া সরকার স্বর্ণা, উপস্থিত আছেন শহীদ মাহমুদুর রহমান সুহেল স্ত্রী মারিয়াম রাহি। সবাইকে আজকে আমাদের ইউনাইটেড পিপলস বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
সংগ্রামী সহযোদ্ধাগণ, এই শহীদ মিনার থেকে বাংলাদেশে ফেসিবাদ পতনের ডাক এসেছিল। আমরা জানি আমরা একটা অসহ্য সময় পার করেছি। আমাদের উপর দিয়ে দীর্ঘ 16 বছর ধরে যে জুলুম চলেছে, ফেসিবাদ যে জুলুম চালিয়েছে, তার সাক্ষী হিসেবে আজকে শহীদের পিতামাতা ভাই বোনেরা আমাদের সামনে উপস্থিত আছেন। আপনারা জানেন আজকে এই মঞ্চটা আসলে শহীদের পিতামাতা ভাই বোনদের, শহীদ পরিবারদের আত্মত্যাগের ফসল এই মঞ্চ। আপনারা জানেন আহতদের আত্মত্যাগের ফসল এই মঞ্চ। আপনারা জানেন জুলাই যোদ্ধাদের যাদের অক্লান্ত পরিশ্রমে গুলির সামনে হার না মানা মানসিকতার ফসল আজকের এই মঞ্চ। আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে চলা যে জুলুম অনিয়ম চলেছে পিলখানায়, শাপলায়, আজ জুলাইয়ে। আপনারা জানেন আল্লামা সাঈদীর রায়ের দিন যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। আপনারা জানেন মোদী বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে। এই সমস্ত নির্যাতন জুলুমের সাক্ষী, এই সমস্ত জুলুম নির্যাতনের সাক্ষী যে পরিবারগুলো, তাদের আত্মত্যাগের ফসল আজকের এই মঞ্চে। আপনারা জানেন আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি অসম্ভব ভার নিয়ে, কাঁধের উপর অনেক বড় দায়িত্ব নিয়ে। কারণ শহীদ আহতদের যে দায়বদ্ধতা আমরা ফিল করি, শহীদ আহতদের পরিবারের প্রতি আমাদের যে অনুভূতি কাজ করে, সেই অনুভূতিকে নিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়া, বাংলাদেশে শহীদ এবং আহত পরিবারের দাবি পূরণ করার জন্য আন্দোলন করতে হয়। এটা লজ্জাজনক। কারণ হলো এই বাংলাদেশে নতুন সরকার হয়েছে 5ই আগস্টে। আপনারা জানেন 5ই আগস্টে খুনি হাসিনার পলায়নের পর 8ই আগস্টে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। যে সরকার শপথ গ্রহণ করেছে এই অভ্যুত্থানের, একই সাথে দীর্ঘ 16 বছরের শহীদ আহতদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে যদি রাজনীতির সূচনা করতে হয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দিয়ে রাজনীতির শুরু করতে হবে। একথা স্পষ্ট। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বলতে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র চাই। জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতার এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল, মত, পথ এবং নির্দলীয় দল, নির্দলীয় ব্যক্তি মানুষের মতামতের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়ে একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। আমরা বলতে চাই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কোন গরিবসী আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ যে গণহত্যা, লুটপাট দেশের উপর চালিয়েছে, সেই গণহত্যা এবং লুটপাটের বিচার ছাড়া বাংলাদেশে নতুন কোন রাজনীতির সূচনা হতে পারে না। বাংলাদেশের রাজনীতির সূচনা বিন্দু হলো জুলাই এবং জুলাই এবং জুলাই। আপনারা জানেন বাংলাদেশের মানুষে ঘৃণা ভরে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে। তাই এই বাংলাদেশের হৃদয়ের স্লোগান হয়ে দাঁড়িয়েছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এটাই বাংলাদেশের মানুষের হৃদয়ের স্লোগান। সুতরাং আধিপত্যবাদী শক্তিকে বুঝতে হবে এই বাংলাদেশের মানুষ গোলামীকে পরিত্যাগ করেছে। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ন্যায্যতা, সাম্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক হবে, সেই রায় বাংলাদেশের মানুষ 36শে জুলাই দিয়ে দিয়েছে। সুতরাং এই কথা স্পষ্ট, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে সমস্ত দলের, সমস্ত ব্যক্তির, মতের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশের রচনায় গঠনে এগিয়ে যেতে হবে। সুতরাং দেখুন, আমরা বাংলাদেশে দীর্ঘমেয়াদে বলতে চেয়েছি
বাংলাদেশে আমরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছি। এই পরিবর্তনের চাওয়া তো জুলাইয়ের সহযোদ্ধা, জুলাইয়ের লড়াকু সবার। আমরা হানাহানি, মারামারি, দখলদারিত্ব, সংঘর্ষের রাজনীতি চাই না। আমরা চাঁদাবাজি, দুর্নীতির রাজনীতি চাই না। আমরা চাই মানুষে মানুষের সম্প্রীতির, আমরা চাই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধনের রাজনীতি। সে জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষেরকে এবং এই বাংলাদেশকে চারটি রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। সে কথা আমরা বলেছি। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে। এবং আমরা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের কোন ধর্ম নাই, সমস্ত ধর্মের মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো পেশা নাই, সমস্ত পেশার মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো লিঙ্গ পরিচয় নাই, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে এসে আন্দোলনে শাহাদাত বরণ করতে প্রস্তুত হয়েছেন। আমরা দেখেছি 22 জন রিক্সা চালক শহীদ হয়েছেন। আমরা দেখেছি 17 জন নারী শহীদ হয়েছেন। আমরা দেখেছি শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমরা দেখেছি একদিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 31 শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন। আমরা দেখেছি সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের শাহাদাত বরণ, আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশে এসে আমরা উপনীত হয়েছি। সুতরাং এই সমস্ত শহীদের আত্মত্যাগের উপর দাঁড়ানো শপথের উপর আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের যাত্রা রচনা করেছি। আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যদি জুলাইয়ের শহীদ আহত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, তাহলে কেবলমাত্র বাংলাদেশের রাজনৈতিক ধারার পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার যে স্বপ্ন আমাদের আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো সাথে সে লড়াইয়ে? আপনারা আছেন সাথে সে লড়াইয়ে? সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে ঘোষণা করছি, আপনারা জানেন মার্চের 16 তারিখে আমরা যখন ঘোষণা করেছিলাম একটি জুলাই গণ অভ্যুত্থান শক্তির নতুন একটি প্ল্যাটফর্ম আসছে, সারা দেশের মানুষ আশাব্যঞ্জক ভাবে আমাদের দিকে তাকিয়েছিলেন, রেসপন্স করেছেন। আমরা সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা করতে চাই। আমি আহ্বান করব যে সমস্ত ভাই ও বোনদের নাম ঘোষণা হবে আপনারা মঞ্চে এসে দাঁড়াবেন। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন যারা, মোহাম্মদ রিদওয়ান হাসান কেন্দ্রে মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা হাততালি দিয়ে বরণ করব মোহাম্মদ রিদওয়ান হাসান। অ্যাডভোকেট আব্দুল আলিম, মোহাম্মদ জসিমউদ্দিন, যাদের নাম ঘোষণা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসবেন। জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ফায়াজ শাহেদ, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, জাহিদ হাসান, মাসুদ রানা, আসমাউল হুসনা, ফারজানা আক্তার, আহমদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভুইয়া, নজরুল ইসলাম, ওমর রাজি আল ফারুক, ফারহা জাবিন মীরা, কাজী আহনাফ তাহমিদ, বখতিয়ার মুজাহিদ সিয়াম, আলী আম্মার মুয়াজ, আহসান উল্লাহ, তৌসিফ মাহমুদ সোহান, মোহাম্মদ রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম সুজন, আব্দুল কাইয়ুম সৌরভ, মোহাম্মদ আলামিন রিফাত,
বদরে আলম শাহিন, মুয়াজ বিন মাহমুদ, ফারহানা শারমিন সুচি, মাসুমা বিল্লাহ সাবিহা, মুত্তাকি বিন মনির, মীর সিবগাতুল্লাহ তকি, মোহাম্মদ দিন ইসলাম, অ্যাডভোকেট সানাউল্লাহ পাটোয়ারি, জি এম ফারুক, মোহাম্মদ মোশাররফ হুসাইন, অ্যাডভোকেট সাদ্দাম হুসাইন, এম ওয়ালিউল্লাহ, ইঞ্জিনিয়ার এম ওয়ালিউল্লাহ, রাহাত বিন সাইফ, সাদাফ মুন্তাসির প্রান্তিক, তামজিদুল ইসলাম, আরাফাতি রাব্বি প্রিন্স, রিজওয়ানুল বারি, সরোজ মেহেদি, দেলোয়ার হাসান শিশির, নাইমুর রহমান দুর্জয়, জায়েদ হাসনাই, তানভীর আজম, নাহিদা মুশাররফ, শেখ স্বপ্নিল হক আদিবা, আব্দুল্লাহ নাসির, মোহাম্মদ সোহাইব হাসান, মোহাম্মদ তানভীর আহমেদ, আনিসুর রহমান, হাসান মাহমুদ, মোহাম্মদ শাহজালাল, জেরিন তাহসিন, আল ইমরান সুজন, মোহাম্মদ মাহবুবুর রহমান, কাউসার আলম, সিরাজুম মুনিরা, বুরহানুদ্দিন নোমান, মিনহাজুর রহমান রিজভী, আব্দুল্লাহ আল মিনহাজ, মুস্তফা মাহাথির, সাইফুল্লাহ আল গালিব, মাহমুদুল হাসান বাহার প্রিয়ত, মিসবাহুর রহমান আসিম, মহিউদ্দিন হাসান, সাইদুল ইসলাম, নোমান আব্দুল্লাহ, মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ। এরই মধ্য দিয়ে মূল অর্গানোগ্রাম সহ মোট 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আপনারা জানেন এই কেন্দ্রীয় কমিটি পর্যায়ক্রমে বর্ধিত হবে। সারা দেশে আমাদের সমস্ত সংগঠকদের সাথে, সারা দেশের বিভিন্ন প্রান্তরের মানুষের সাথে আমরা জেলা সফরের মধ্য দিয়ে আপনাদের ঘরে ঘরে পৌঁছে আমরা ইনশাআল্লাহ এই কমিটিকে সারা দেশের সকল প্রান্তরে পৌঁছে দিব ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন। আমার ভাই কবরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। জেগেছে রে জেগেছে, ছাত্র জনতা জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত শহীদ পরিবারের সদস্যদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা একটু সামনে গিয়ে বসবেন, যারা বসেছেন শহীদ পরিবাররা সামনে মাঝখানে জায়গাটা নেবেন। শহীদ পরিবারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাই উপস্থিত হয়েছেন বিএফ শাহীন কলেজের শহীদ আহনাফের আব্বু আম্মু দুজনেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আমাদের মাঝে আপনারা আসলে আমন্ত্রিত হবেন। উপস্থিত হয়েছেন আয়নাঘর থেকে মুক্তি পাওয়া কর্নেল হাসিনুর রহমান। আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.